Hello everyone, welcome back to my YouTube channel. Today we will discuss about why fibula violate the law of ossification. Now at first we will discuss about the law of ossification, then primary ossification center, then secondary ossification center, then epiphysis, then type of epiphysis, then how violation occurs in fibula. তো at first আমরা এখন শুরু করব যে আমাদের হচ্ছে ওসিফিকেশন লটা দিয়ে, তারপরে হচ্ছে আমাদের গ্রোয়িং ইনটা সম্বন্ধে জানতে হবে, তারপরে এপিফ্যাসিস সম্বন্ধে জানতে হবে। তো এট ফার্স্ট আগে আমরা শুরু করি, হোয়াট ডু ইউ মিন বাই ল অফ ওসিফিকেশন। তো দ্য ল অফ ওসিফিকেশন স্টেট দ্যাট দ্য সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার which appears first and unite last with the diaphysis and vice versa। অর্থাৎ যে আমাদের সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে অ্যাপিয়ার্স করবে, সেটা হচ্ছে সবার শেষে ডায়াফাইসিসের সাথে হচ্ছে ইউনাইট করবে, সেটাই হচ্ছে আমাদের ল অফ ওসিফিকেশন। তো এর আগে আমি একটা ফিমার্স বোনস নিয়ে দেখাইছিলাম যে তার এপিফাইসিস কোনগুলা আর এবং ডায়াফাইসিস কোনটা, গ্রোয়িং ইন কোনটা। তো এখানেও একটু জাস্ট ছোটো করে একটু ডিসকাস করব। তো আমরা জানি যে এই যে ইন্টগুলা, এই যে চাপার ইন্ট, এটা হচ্ছে আমাদের লোয়ার ইন্ট, এবং এই মাঝখানে হচ্ছে ইন্টারভেনিং শ্যাফট। তো এই শ্যাফটটাকে আমরা বলি হচ্ছে ডায়াফাইসিস, এবং এটা তৈরি হয় হচ্ছে প্রাইমারি ওসিফিকেশন সেন্টার থেকে। এবং এই যে এই ইন্টগুলা হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার, এবং এই সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারগুলো থেকে কিন্তু আমাদের এপিফাইসিস অ্যাপিয়ার্স করে। তো এখন আমরা আসি যে ওসিফিকেশন সেন্টারটা কি। তাহলে ওসিফিকেশন সেন্টার ইট ইজ এ পার্মানেন্ট পয়েন্ট ফ্রম হুইচ ওসিফিকেশন স্টার্টস। এটাই হচ্ছে আমাদের ওসিফিকেশন সেন্টার। তো ওসিফিকেশন সেন্টার হচ্ছে আমাদের টু টাইপস, একটা হচ্ছে প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। প্রাইমারি ওসিফিকেশন সেন্টার ফর শ্যাফট, সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার ফর আপার এন্ডস অ্যান্ড লোয়ার এন্ডস। তো প্রাইমারি ওসিফিকেশন সেন্টারটা কি, যেটা হচ্ছে ওসিফিকেশন সেন্টার হুইচ অ্যাপিয়ার্স বিফোর বার্থ, সেটা হচ্ছে আমাদের primary ossification center, and secondary ossification center which appears after birth যেটা হচ্ছে আমাদের জন্মের পরে অ্যাপিয়ার্স করতেছে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। তো এখন আমরা আগে দেখব যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য গ্রোয়িং ইন্ট। তো গ্রোয়িং ইন্ট হলো আমাদের হচ্ছে গ্রোয়িং ইন্ট। তো যে ইন্টে আমাদের প্রথম যে দ্য ইন্ট ইন হুইচ secondary ossification center appears first but unite last with the diaphysis is called growing int। তো গ্রোয়িং ইন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমাদের জানা দরকার যে হোয়াট ইজ এপিফাইসিস। ঠিক দ্য পার্ট অফ এ গ্রোয়িং লং বোন হুইচ ওসিফাইড ফ্রম সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার ইজ কল্ড এপিফাইসিস। তার মানে আমাদের এই সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার থেকে কিন্তু আমাদের কী তৈরি হচ্ছে, এপিফাইসিস, এবং সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা তৈরি হচ্ছে আফটার বার্থ। এবং এটা আমাদের যেই প্রাইমারি সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা প্রথমে অ্যাপিয়ার্স করতেছে, সেটা হচ্ছে লাস্টে আমাদের কি ইউনিট হচ্ছে ডায়াফাইসিস থাকে। তাহলে হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ার, এটা হচ্ছে ফার্স্ট কী করলাম, অ্যাপিয়ার, APEAR, ফার্স্ট অ্যাপিয়ার, বাট লাস্ট হচ্ছে আমাদের ফিউজড। তো এখন এপিফাইসিস কিন্তু আমরা বলে ফেলছি যে এটা হচ্ছে পার্ট অফ এ গ্রোয়িং লং বোন হুইচ ওসিফাইড ফ্রম সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। তার মানে আমাদের সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার থাকে কোথায়, এই যে আপার ইন্ট অথবা লোয়ার ইন্ট, এই দুই জায়গায় থেকে আমাদের আপার ইন্ট লোয়ার ইন্ট। তাহলে এখান থেকেই আমাদের কী তৈরি হচ্ছে, আমাদের এপিফাইসিস তৈরি হচ্ছে। এখন তাহলে এপিফাইসিস হচ্ছে আমাদের কিন্তু আবার 4 রকমের। তো তার মধ্যে হচ্ছে আমাদের কি প্রেশার এপিফাইসিস, ট্রাকশন এপিফাইসিস, এভারেন্ট এপিফাইসিস, আরেকটা হচ্ছে আমাদের অ্যাটাফিস্টিক এপিফাইসিস। তো এই 4টা এপিফাইসিস গেল। তো তার মধ্যে হচ্ছে আমাদের এই যে আমাদের যে লোয়ার ইন্ট অফ এই যে ফিবুলা, এটা কিন্তু ফিবুলার যে আমাদের লোয়ার ইন্টটা আছে, এটা হচ্ছে কিন্তু আমাদের প্রেশার এপিফাইসিস। এবং এখন আমরা দেখব যে আসলে গ্রোয়িং ইন্টটা কি। তো আমি যেহেতু এটা হচ্ছে আমাদের কিন্তু ফিবুলা, এটা কিন্তু আমাদের ফর্ম করে, এটা কিন্তু আমাদের হচ্ছে লেগের একটা হচ্ছে মানে বোনস, লেগের একটা ল্যাটারাল সাইডের হচ্ছে একটা বোনস। তো এই বোনসটাতে কিন্তু আমাদের
যে গ্রোয়িং ইনটা সেটা কিন্তু নির্ভর করে কীরকম, যেহেতু এটা আমাদের নিউট্রিয়েন্ট ফরমেন্টের দিক হচ্ছে আমাদের আমাদের এই যে লোয়ার এন্ডের দিকে, তো সেক্ষেত্রে আমাদের গ্রোয়িং ইনটা হবে কিন্তু আপার এন্ডে, গ্রোয়িং ইনটা কিন্তু হবে আমাদের আপার এন্ড। তাহলে আমাদের গ্রোয়িং ইন কি, যে দ্য এন্ড ইন হুইচ সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার্স ফার্স্ট বাট ইউনিট লাস্ট উইথ দ্য ডায়াফাইসিস ইজ কল্ড গ্রোয়িং ইন্ট। তাহলে কি আমাদের এই গ্রোয়িং ইনটা সেটা অ্যাপিয়ার্স করবে ফার্স্ট, লাস্টে কী করবে সেটা ফিউজড হবে, এটা কিন্তু আমরা বুঝে ফেললাম। এবং গ্রোয়িং ইনটা এর হচ্ছে কিন্তু আমাদের এই যে আপার ইন্ট, গ্রোয়িং ইন হচ্ছে আমাদের আপার ইন্ট, এবং আমাদের প্রেশার এপিফাইসিস হচ্ছে কিন্তু আমাদের এই যে লোয়ার ইনটা হচ্ছে আমাদের প্রেশার এপিফাইসিস। এখন যদি এপিফাইসিস দুই এন্ডে আমাদের দুই এপিফাইসিস তাহলে কিন্তু আমাদের প্রেশার এপিফাইসিসে অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার্স করবে। তো এটা হচ্ছে আমাদের প্রেশার এপিফাইসিস এবং এটা হচ্ছে আমাদের কিন্তু ট্রাকশন এপিফাইসিস। তো এখন যেহেতু এগুলা একটু ক্লিন করে নেই তাহলে বিষয়টা ভালো হবে। এটা কিন্তু আমরা বুঝে গেছি যে অ্যাপিয়ার্স ফার্স্ট দ্য ফিউজড লাস্ট উইথ দ্য ডায়াফাইসিস। তাহলে গ্রোয়িং ইন সম্বন্ধে কিন্তু আমরা জেনে গেছি, সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার জেনে গেছি, প্রাইমারি ওসিফিকেশন সেন্টার কিন্তু আমরা জেনে গেছি। এবং এর গ্রোয়িং ইন হচ্ছে আমাদের কি, গ্রোয়িং ইনটা হচ্ছে আমাদের কিন্তু এই আপার ইনটা, এবং আমাদের প্রেশার এপিফাইসিস হচ্ছে কিন্তু লোয়ার ইনটা, এবং এই ইনটাই কিন্তু হচ্ছে আমাদের ট্রাকশন এপিফাইসিস। এখন কথা হচ্ছে যদি একটা বোনসের তাহলে আসি একটু এই সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারের যে অ্যাপিয়ারেন্স টাইমটা। এখানে যে লোয়ার ইন্ট, এই লোয়ার ইন্টের আমাদের ওসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার্স করে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাপিয়ার্স করে। এবং এই আমাদের আপার এন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ফোর্থ ইয়ারে, মানে 4 বছরে কিন্তু এটা হচ্ছে, মানে 4th বছরে কিন্তু এটা আমাদের অ্যাপিয়ার করে। তাহলে ফার্স্ট আমাদের অ্যাপিয়ার্স করলো কোন ইনটা, এই আমাদের লোয়ার ইনটা। তাহলে লোয়ার ইনটা কী করলো, আমাদের এখানে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটি কিন্তু ফার্স্ট অ্যাপিয়ার করছে। তাহলে আমাদের ল অফ ওসিফিকেশন অনুযায়ী যেহেতু এটা আমাদের ফার্স্টে অ্যাপিয়ার্স করছে, তাহলে সবার শেষে কিন্তু এটা আমাদের কিন্তু ফিউজড হবে কিন্তু এই ডায়াফাইসিসের সাথে। এটা কিন্তু আমাদের ল অফ ওসিফিকেশন। এখন এর যে ফিউশন টাইমটা এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের 16 বছর, মানে জন্মের 16 বছর পর এটা হচ্ছে আমাদের এই ডায়াফাইসিসের সাথে ফিউজ করতেছে। আবার এই যে আপার ইনটা, এটা হচ্ছে আমাদের 18 বছর বয়সে কিন্তু ফিউজড হচ্ছে। তাহলে দেখো তৈরি হলো আমাদের 1 বছরে, এবং জয়েন্ট মানে ফিউশন হচ্ছে কিন্তু 16 বছরে, আর তৈরি হলো এটা 4 বছরে, ফিউশন হচ্ছে কিন্তু আমার 18 বছরে। তাহলে ল অফ ওসিফিকেশন অনুযায়ী যে আগে অ্যাপিয়ার্স করবে সে সবার শেষে ফিউজড করবে। বাট এ অ্যাপিয়ার্স করলো আগে, আবার ফিউশনও হলো 16 বছরে মানে আগে। তাহলে অ্যাপিয়ার্সও করলো আমাদের সবার প্রথমে, এবং ফিউজডও হয়ে গেল কিন্তু সবার প্রথমে। তাহলে এটা কিন্তু আমাদের ল অফ ওসিফিকেশন মানলো না। তাই কিন্তু আমরা বলতেছি যে ফিবুলা কিন্তু ভায়োলেট দ্য ল অফ ওসিফিকেশন। তাহলে আসলে এই ল অফ ওসিফিকেশন যে ভায়োলেট হয় এই ফিবুলার লোয়ার এন্ডে, এটা আসলে কেন হয়, এখন আমরা এই কারণটিই জানব। এখন যদি দেখা যাচ্ছে যে একটা বোনসের ধরো মানে সেম টাইপ অফ এপিফাইসিস আছে, লাইক এটাও মনে করো যে প্রেশার এপিফাইসিস, এটাও প্রেশার এপিফাইসিস। তাহলে কিন্তু আমাদের প্রক্সিমাল থেকে ডিস্টালে হচ্ছে আমাদের সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার্স করবে। তার মানে এটা যদি আমাদের হচ্ছে হেড হয়, তাহলে হেডের থেকে প্রক্সিমাল কোনটি, এই মাথাটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে, আবার ডিস্টাল হচ্ছে কিন্তু এখান থেকে আমাদের এই যে এইটা। তাহলে এই ইনটা হচ্ছে কিন্তু আমাদের লোয়ার ইন্ট, আবার এই ইনটা হচ্ছে কিন্তু আমাদের আপার ইন্ট। তাহলে এই ফিবুলাটা কিন্তু থাকে এই যে সবুজ কালারের বা নীল কালারের এই বোনসটাই হচ্ছে কিন্তু আমাদের ফিবুলা। তাহলে এটা হচ্ছে ডিস্টাল ইন, এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল ইন। তাহলে সেক্ষেত্রে একই রকম এপিফাইসিস হলে আমাদের প্রক্সিমাল থেকে কিন্তু ডিস্টালে আসবে, এটা কিন্তু আমরা বুঝে গেলাম। বাট যখন আমাদের দুই রকমের এপিফাইসিস থাকবে তখন কিন্তু আমাদের অ্যাপিয়ার্স করবে প্রেশার এপিফাইসিসে। কিন্তু আমরা আগেই বলে দিয়েছি যে এই আমাদের লোয়ার ইনটা হলো আমাদের প্রেশার এপিফাইসিস,
লোয়ার এন্ডটা হচ্ছে আমাদের ফিবুলার ক্ষেত্রে প্রেশার এপিফাইসিস এবং এটা হচ্ছে ট্রাকশন এপিফাইসিস। তো আমাদের কোন এন্ডে তাহলে প্রথমে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার্স করবে? তাহলে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার্স করবে আমাদের লোয়ার এন্ডে, এটা কনফার্ম। লোয়ার এন্ডে আমাদের অ্যাপিয়ার্স করলো, এটা হচ্ছে কনফার্ম। আমরা কিন্তু সময়ও দেখাইছি যে এটা ফার্স্ট ইয়ারেই কিন্তু অ্যাপিয়ার্স করছে। আর তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে। এখন আমরা বলছি যে এই আপার এন্ডটা হলো কিন্তু গ্রোয়িং এন্ড, কেননা আমাদের নিউট্রিয়েন্ট ফরমেশনের দিকটা ছিল লোয়ার এন্ডের দিকে। তাহলে এই আপার এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড, এবং আমরা জানি যে গ্রোয়িং এন্ড দ্য এন্ড ইন হুইচ সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার্স ফার্স্ট ইউনিটলাইজড উইথ দ্য ডায়াফাইসিস। তাহলে এটা আমাদের গ্রোয়িং এন্ড হওয়ার কারণে এটা কিন্তু আমাদের কি লাস্টে কিন্তু ফিউজড হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু আমাদের লাস্টেই ফিউজড হচ্ছে। আমরা টাইম দেখেছি, এটা কিন্তু 18তম বছরে কিন্তু এটা ফিউজড হচ্ছে, আর এটা কিন্তু 16তম বছরে আমাদের ফিউজড হচ্ছে এবং অ্যাপিয়ার্স করতেছে ফার্স্ট ইয়ারে, আর এটা অ্যাপিয়ার্স করতেছে আমাদের ফোর্থ ইয়ারে। তাহলে এটা অ্যাপিয়ার্স করলো কী কারণে? প্রথমে কারণ এটা হচ্ছে একটা প্রেশার এপিফাইসিস। আবার গ্রোয়িং ইন অনুসারে সেটাই হচ্ছে গ্রোয়িং ইন যেটা আগে তৈরি হবে, বাট শেষে ফিউজড হবে। এটা আগে তৈরি না হলেও কিন্তু ফিউজড হয়েছে কিন্তু শেষে। এটা কিন্তু আগে তৈরি হইলেও না, আবার এটা হচ্ছে কিন্তু আমাদের শেষে কিন্তু ফিউজড হলো ডায়াফাইসিসের সাথে। আর কিন্তু এখন যেহেতু এটা প্রথমে অ্যাপিয়ার্স করছে, বাট এটা সবার শেষে কিন্তু ফিউজড হওয়ার কথা, কিন্তু সবার শেষে ফিউজড না হয়ে কিন্তু প্রথমে ফিউজড হয়ে গেছে। তাহলে কেন? কারণ এটা হচ্ছে একটা প্রেশার এপিফাইসিস, সেই কারণে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মানে সেন্টার অ্যাপিয়ার্স করলো ফার্স্ট, আর আমাদের আপার এন্ডটা হলো গ্রোয়িং এন্ড, এই কারণে এর যে এপিফাইসিসটা, সো এটা হচ্ছে গ্রোয়িং এন্ড, সো ডিস্ট্রিবিউশন সেন্টারটা এখানে ফিউজড করলো সবার শেষে। তো এই কারণেই হচ্ছে আমাদের ল অফ ওসিফিকেশনটা ভায়োলেশন হলো লোয়ার এন্ড অফ ফিবুলার ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো সবাই, ধন্যবাদ।